লাল শাক দিয়ে নাকি আচার খাওয়া যায়, আমি প্রথম শুনলাম এবং দেখলাম। তো দেখে আমার মনে হলো যে আমি ওটা করে খাই, দেখি কেমন লাগে। তো এই জন্য আমি আজকে সকালবেলা উঠেই লাল শাক নিয়ে নিলাম। তো দেখেন এগুলোকে আমি ভালো করে কেটে নিব। তো এগুলোকে কেটে নেওয়ার পরে এর মধ্যে থাকা ময়লাগুলো আমি ফেলে দিব। ফেলে দিয়ে এগুলোকে আমি ভালো করে পানি দিয়ে ধুবো। দেখেন এখানে পানির মধ্যে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার পরে দেখেন এগুলোর মধ্যে আর কোনো ময়লা নেই। তো আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে ছোট ছোট করে কেটে নেব, যতটুকু সম্ভব ছোট করা যায় এগুলোকে আমি কেটে নেব। এরপর দুটো টিস্যু পেপারের মধ্যে এগুলোকে আমি দিয়ে দেব। তো দেখেন টিস্যু পেপার গুলো আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে শাকগুলো আমি রেখে দেব। তো রেখে দেওয়ার কারণ এর মধ্যে থাকা পানিগুলো ঝরে যাবে। এখন আমি কিছুটা তেঁতুল পানির মধ্যে ভিজিয়ে রাখবো। তো এটা 10 মিনিট ভিজে যাওয়ার পরে দেখেন আমি এটার মধ্যে থাকা ময়লাগুলো সব উঠিয়ে নেব। এই ময়লাগুলো আমি রাখবো না, এখানে শুধু পানিটা আমি ব্যবহার করব। এই ময়লাগুলো আমি ফেলে দিব। ফেলে দেওয়ার পরে একটা ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ সরিষা, 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে নেব। এগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। তারপর ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে দেওয়ার পরে ধুয়ে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি হালকা এগুলোকে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে শাকের পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এগুলোকে আমি শিলপাটায় বেটে নিব। দেখেন আমি এটা শিলপাটায় বেটে নিয়েছি, আর পাঁচফোড়নটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যানে আমি 4-5টা শুকনো মরিচ আর কয়েক কোয়া রসুনের কোয়া দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে ভিজিয়ে রাখা তেঁতুলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু পরিমাণ হলুদ আর 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে দেব। তো মিশানোর সময় দেখবেন ভালো করে এটা যেন মিশে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা লাল শাক। দেওয়ার পরে এটাকে আমি ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে এটাকে আবারও নেড়ে দিব, আর 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিব। তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এখন চুলাটা বন্ধ করে দেব। তো বন্ধ করার পরে দেখেন এটা কত সুন্দর কালার হয়েছে। সত্যি তো লাল শাকের আচার তো খুব সুন্দর হয়, আমি তো জীবনে প্রথম দেখলাম, আর এখন আমি খাবো এই লাল শাকের আচার। দেখেন এটাকে আমি বাটির মধ্যে রেখে দিছি। তো এখানে সামান্য পরিমাণ ভাত নিয়ে এখন আমি খাবো। তো ভাতটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। তো দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। ওই আপুটাকে ধন্যবাদ। লাল শাকের আচার নাকি খাওয়া যায়, তো আমি আজকে খাইলাম, অনেক ভালো হয়েছে আপু। ধন্যবাদ আপনাকে, অনেক ভালো হয়েছে।